প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে, পিছনের ভাইয়ের একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই শুনেন, যতক্ষণ বসে থাকবেন আমি কি বলছি না বলছি দেখার দরকার নেই। যে মাটির বুকের উপরে জান্নাতের বাগানে বসে আছেন, এই মাটিটা কিন্তু কিয়ামতের মাটি আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলে, এতটুকু তো উপকার হবে। আর একটা উপকার হবে, যে কটা কোরআনের আয়াত বলবো, প্রত্যেকটা কোরআনের আয়াতে প্রত্যেকটা আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি নিয়ে আপনারা বাড়ি যাবেন। জোরে বলে, আর কি হবে, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছে, সেই কবরবাসীর বাড়ির থেকে কেউ যদি এখানে বসতে পারে, এই বসার জন্য, এই তাদের বসার জন্য আল্লাহ যে সওয়াব দিবে, এই সওয়াবের একটা ভাগ তাদের কবরে পৌঁছে যাবে। জোরে বলে, এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? লাভ আছে। কিন্তু আমরা জানি দুটো ফেরেশতা কিন্তু আল্লাহ আমাদের কাছে দিয়ে রেখেছেন। দুটো ফেরেশতা কিন্তু সবার কাছে আছে, যে মদখোর, সুদখোর, যে যাই সবার কাছে আছে। আমি এই সেদিনকে একটা জলসায় গেছি, তা মদখোর, সুদখোর, অমুকখোর, তমুকখোর একটা বক্তা আমার আগে এইসব নিয়ে আলোচনা করছেন। একটা মুরব্বী 60-70 বছরের বয়স, বড় 60-70 বছর বয়স, 70 বছরের, আমার কাছে এসেছে। বুঝতে পেরেছেন? এসে বলছে, বাপ একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলেন। বলে, এই হুজুর উঠে শুধু মদখোর, সুদখোর, হারামখোর, এই খোর সেই খোর সব শুধু করে যাচ্ছে। বলে, সেই প্রথম ছোটবেলা থেকে তো শুনে আসছি, যার খাওয়া সে তো খাচ্ছে, তা হুজুর বারবার সে একই কথা বারবার যদি শুনি, ভাল লাগে বসে থাকতে? আমি বলছি, বাবা শোনেন একটা কথা বলি। বলে, বলেন। আরে দেখেন, সুযোগ কিন্তু বারবার সবাই আসে না, সুযোগ সবার কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু একবারই আসে। কিরকম আসে একটু বলবো? কিরকম আসে একটু বলবো? এই বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? তার স্ত্রীর নাম কি বলেন তো? জুবাইদা। বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা তো ওলি ভক্ত মানুষ। এই আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। অর্থাৎ তিনি দিন প্রচার করে প্রত্যেক মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি এবং জুব্বা, নম্র ভদ্রতা শিখিয়েছিলেন। জোরে বলে, সে জামানায় ওলি ছিলেন, যে ওলির নাম হচ্ছে বাহালুল। কি নাম বললাম? বাহালুল। এই বাহালুল তিনি কি করতেন জানেন? কবর ভেঙে যায়, দেখেছেন? মৃতের কবর ভেঙে যায়, পাঁচ এক সাইড দিয়ে দেখবেন ভিতরে একদম শোষ হয়ে যায়। হ্যাঁ, বাহালুল গিয়ে ওই কবরের ওখানে পাটা ঝুলিয়ে, পা ঝোলায় আর বসে থাকে। তা বাদশা হারুন আর রশিদ তখন রাস্তা দিয়ে যাচ্ছে, শুনছেন? রাস্তা দিয়ে যেতেই বলছে, বাহালুল কি করো তুমি এখানে, কি করছো? বলে, আমি এমন একটা পরিবেশে আসি, তারা কেউ কোনো মানুষের জিন্দেগিতে কেউ কষ্ট দেয় না। বলে, এমন একটা পরিবেশের ভিতরে আসি, জিন্দেগিতে কেউ, এই মানুষগুলো কাউকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। তা পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি মর্নিং ওয়াক যাচ্ছেন, পাশে নদী, নদীর পাশে বাল একটা গোল 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 কি করে তার। তখন বাদশা হারুন আর রশিদ বাহালুলকে জিজ্ঞাসা করছে, বাহালুল তুমি কি করো? বলে, জান্নাত বানাই। বলে, জান্নাত বানাই কার? বলে, যে কিনবে তার। বলে, যে কিনবে তার। বলে, তোমার জান্নাতের দাম কত? বলে, 1 দিনার। 1 দিনার। তা বাদশা হারুন আর রশিদ বলছে, পাগল কি বলে? হ্যাঁ, কোন ভুরুক্ষেপ করলেন না, বেরিয়ে গেলেন। পিছনে ছিলেন বিবি জুবাইদা। সে তখন বলছে, বাহালুল এটা দাম কত বললে? বলে, কেন 1 দিনার? উনি 1 দিনার দিলেন। বলে, যাও, জান্নাত তোমার। রাত্রেবেলা বেডে গেছে ঘুমাতে, ঘুমিয়ে বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে, জান্নাতের ভিতরে শুধু ছুটছে, ছুটে 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 দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা বিশাল সুন্দর বালাখানা, আর সেই বালাখানায় তার স্ত্রীর নাম লেখা আছে বিবি জুবাইদা। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ গিয়ে ওই ঘরের দরজায় বাড়ি মারছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ফেরেশতারা বলছে,
তুই কে? বলে আমার স্ত্রীর ঘর। বলে এই সব জান্নাতে সেই স্ত্রী কিছু না, যা হবে দুনিয়ায় যা। আউট আউট আউট। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কাকে? বাদশা হারুন আর রশিদকে দূর দূর করে যখন তাড়িয়ে দিয়েছে, ঘুমটা ভেঙে গেছে, স্ত্রী পাশে ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে ডাকছে। স্ত্রী উঠে বলছে, তুমি আমার ঘর জান্নাতে আমার ঘর থেকে বার করে দিলে, তুমি আমার জান্নাতের ঘর থেকে বার করে দিলে। তখন বাদশা হারুন আর রশিদ বলছে, জুবাইদা তুমি কি এমন আমল করেছো যার কারণে তুমি জান্নাতে তোমার বালাখানা হয়েছে? বলে আমিও তো জানি না। খুব ভাবনা চিন্তা করে সেই বাহালুল মাজনুনের কথা যখন মনে পড়লো, বলছে হ্যাঁ, বাহালুলের কাছে 1 দিনার দিয়ে সেই জান্নাত কিনেছিলাম, ওইটারও তো? বলে হ্যাঁ, ওটাই হতে পারে। বাদশা হারুন আর রশিদ বলছে, আমি পরের দিন যাব, পরের দিন গিয়ে আমিও খরিদ করব। এমন অবস্থায় বাদশা হারুন আর রশিদ গেছে ফের বাহালুল মাজনুনের কাছে। সেই কবরে পা দিয়ে বসে আছে, জিজ্ঞেস করেছে, একই কথা বলেছে আর ওই জায়গায়। তখন বলছে, তুমি কি বানাও? বলে কেন, জান্নাতের বালাখানা বানাও। বলে তোমার বালাখানার দাম কত? বলে তোমার রাজ দরবারে যত পুরো রাজত্বটা দাম, পুরো রাজত্ব দিতে হবে, তাহলে পাবে, নাহলে পাবে না। তা বাদশা হারুন আর রশিদ বলছে, আমার স্ত্রীকে তুমি 1 দিনারে যেটা দিলে সেটা পুরো রাজত্বের কথা বলছো? বলে কেন, তুমি তো দেখে এসছো, দেখে যাচাই বাছাই করে কিনতে এসছো, তুমি তো না দেখে নাওনি, তোমার স্ত্রী নিয়েছে, সে পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা সব যাচাই বাছাই করতে গেলে সব শেষ হয়ে যাবে ভাইজান। যেটা আছে কোরআন হাদিস মোতাবেক চলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, 1 হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, 1 হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল সর্বপ্রথমে মদিনা থেকে যখন, মক্কা থেকে যখন মদিনা আসলেন, একজন সাহাবার সঙ্গে, যে সাহাবা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন, তার নাম কি বলেছিলাম? হযরতে উবাদা, যে দিন আনে দিন খায়। সেই উবাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছু আমল শিখিয়ে দেন, যে আমলের দ্বারা দিয়ে আল্লাহ যেন কিছু সম্পদ আমাকে দেয়। তা আল্লাহ রাসূল বলেছিলেন, শুধু সম্পদ দেবে না, আল্লাহ তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। এরকম 3টা আমল তোমাদেরকে দিয়ে যাব। 1, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। 3, আকিমুস সালাত, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাও, যেটা চাইবে আল্লাহ সেটা দেবে। জোরে বলো।
উবাদা বলছে আল্লাহ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে আপনি হাজার হাজার উটের মালিক করছেন, আমি উবাদাকে কিছু উটের মালিক করবেন না? দেখতে পাওয়া যায় কিছুদিন যাওয়ার পরে উবাদা 4টে উটের মালিক করে দিলেন আল্লাহ। জোরে বলে 4খানা উট। জিন্দেগিতে কোনো সাহাবা ভাবেনি যে উবাদা একটা উট খরিদ করতে পারে। এই উবাদা ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, একজন ইহুদি এসে আল্লাহ রাসূলকে ডাকছেন, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ আমি আপনার কাছে দিন শিখতে আসিনি, ইসলাম শিখতে আসিনি, আমি আপনার কাছে এসেছি আমার মনের ইয়াকিন বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। জোরে বলবেন না? তো রাসূলুল্লাহ এসে জিজ্ঞাসা করতেন কি চাও? বলছে আমাকে একটা উট দিতে হবে। এই শুনছেন? বলে একটা উট দিতে হবে। রাসূল বলছে আমার 10 দিন খাওয়া হয় না, উট দেব কোথা থেকে? কিন্তু ওই উবাদা আল্লাহর কোরআনের মাথায় তার ভিতরে ঢুকলো যে আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? উবাদা বলছে আল্লাহ তো 4টে উট দিয়ে অর্থ দিয়ে আমাকে তো পরীক্ষা করছেন। আল্লাহ রসুলের চোখ দিয়ে যখন পানি, উবাদা এসে রসুলুল্লাহকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না। আল্লাহ রসুল বলছে উবাদা তুমি পিছনে যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, আমি আপনার কাছে কিছু দিতে এসেছি। জোরে বলেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খণ্ডন করেন উবাদা রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ রাসূলের চোখের পানি মুছিয়ে দেয়। আল্লাহ রাসূলকে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি উবাদাকে আল্লাহ পাক আপনার মুহাব্বতে 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে আপনার ভালোবাসায় একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম। এ যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদাকে জড়িয়ে ধরে বলছে এ বাবা উবাদা তুমি যে ব্যক্তিকে একটা উট দিলে বাবা, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দেখালেন, আমার আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। বলেন একটা উট কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাকে? উবাদাকে। রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছে। আল্লাহ সন্তান দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, বেড়ি পাড়া সবকিছু দিয়েছে রাসূলুল্লাহর মহব্বতে। তাই আল্লাহ কোরআনে বলছেন বান্দা ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরত দিও না। বাবাজি আপনাদের কাছে একটু হাত পাতবো, আমি আপনাদের কাছে বলি 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘর, জীবনে নিজের ঘর এসি দিয়ে সুন্দর বেড দিয়ে সাজিয়েছি পাথর দিয়ে, আল্লাহর ঘর যে ঘরে আমার রাসূলুল্লাহ এসে দিন প্রচার করেছিলেন সেই ঘরের জন্য আমার 10 জন ভাই একটু হাত তুলে বলবে যে 5,000 টাকা দেব। আছেন কেউ? আল্লাহর ঘরে দেবেন, তার বাপের জন্য মায়ের জন্য আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর ঘরে দেবেন? আল্লাহ কিন্তু দেখছেন 5,000 টাকা দেনেওয়ালার মতো। কেউ যদি মনে করেন হুজুর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, চারিদিক দিয়ে পানি, যখন ঝাপটা আসে মসজিদের ভিতরে পানি ঢুকে যায়, আমি একটা জানালা দেব বা একটা দরজা দেব যে একজন স্লাইডিং কাজ করিয়ে দেব, বলেন একটু আল্লাহর রাস্তায় নিজের বাপ মায়ের জন্য দেন। কে আছে 5,000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? আমি তার জন্য দোয়া করব। আমার 10 জন ভাই দেখতে যায়, 10 জন সাহাবা হচ্ছে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। এই 10 জনের মহব্বতে 10 জন 5,000 টাকা করে দেবেন। কে আছেন বলেন? আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার পরের ভাই ইনশাআল্লাহ আমার জুনায়েদ ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি আসবেন। একটু বলেন তাড়াতাড়ি, 5,000 টাকা আপনার পীরের আওলাদ এসেছে। বলেন কি আছে? আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেনেওয়ালার মতো কে আছে? আল্লাহর ঘরের জন্য আমার 40 জন ভাই
দুটো করে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? 2000। আমার রেজাউল বিশ্বাস ভাই, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার ঘরের জন্য আমার রেজাউল ভাই তাতে না পেরে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ তার মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের যা ব্যবসা বাণিজ্য আপনি দিয়েছেন, সেই ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। 40 জন ভাই 2000, একটু বলেন আল্লাহর রাস্তায় আছেন কেউ? আছেন? একটু বলেন। আমার কালাম মোল্লা ভাই নিমকুড়িয়ায় বাড়ি, 1000 আল্লাহর ঘরের জন্য 2000, 5000, 10 জনের কাছ থেকে চেয়েছি 5, যদি অন্তরটা চাই দেবেন, হাত তুলে বলবেন। আর 40 জন ভাইয়ের কাছ থেকে চেয়ে 2, আর 50 জন ভাই এখানে যারা বসে আছেন 1000, কি দেবেন একটু হাত তুলে বলেন। এটা আপনাদের অপশন, ঠিক করে নেন, সুযোগ কিন্তু বারবার আসে না, আপনারা ঠিক করে নেন। 1000 আমার বাবু দেবে। ফজলুল বিশ্বাস, এখানে যা মানুষ আছেন সবাই যদি 1-2 করে দেয়, মসজিদ দুতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। আমার তো হাতগুলো তোলেন, হাতগুলো তোলেন। 1000 দিলেও হাত তোলেন, 2000 দিলেও হাত তোলেন, শুধু ইশারা করে দেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার তরিকুল বিশ্বাস ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ কবরের আযাব বড় শক্ত আযাব, আল্লাহ ও আযাব সহ্য করা যায় না, আল্লাহ কিয়ামতের আযাব বড় শক্ত আযাব, ও আযাব সহ্য করা যায় না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার ঘরে সাদকায়ে জারিয়া হিসাবে যারা দান করছেন, আল্লাহ সকলকে আপনি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন। আল্লাহ নবীর ঘরে, আল্লাহ আল্লাহ আপনার ঘরে যারা দান করছে, আল্লাহ তাদের মনের বাসনা আশাকে আপনি পূরণ করুন। 1000 বাবাজি তাড়াতাড়ি বলেন। আমার 40টা ভাই 1000 টাকা করে বলেন, ওইটা ঘরে বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার বাবাজিটা একটু তাড়াতাড়ি বলেন, নামগুলো লেখো, নালে এক কাজ করো, কাগজ নিয়ে যাও না, ওখানে গিয়ে লিখে নাও তাড়াতাড়ি। আমার ভাইরা আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘরে দেবে। এ বিশ্বনবী রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাবে, তাবুকে যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি, আমি আজকে দিনে আপনার কাছে নিতে এসেছি, জোরে বলুন। রাসূল বলছে, মা তুমি কি দেবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কোলের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেবো। বলে, আমি বাচ্চা নিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুকে যুদ্ধে যাবেন, ডান দিক থেকে কাফেররা তীর ছুড়বে, ঢাল স্বরূপ বাচ্চাকে তীরের সামনে দিয়ে দেবেন, জোরে বলুন। আমির হাজী সাহেব, আমার হাজী চাচা যান, 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু বলেন ভাই, ওই যে আপনার জানালা করার জন্য যে ফ্রেম, বাবাজি এই জানলা করার মতো ফ্রেম, এই একটা করে ফ্রেম দেওয়ার মতো কেউ আছে? একটু বলেন না। এই ফ্রেম যতদিন থাকবেন কবরে চলে যাবেন, হ্যাঁ আজান হবে, আজান হবে, আর এই ফ্রেমের পাশে যারা নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, জোরে বলুন না সুবহান। একটু বলেন ভাই, একটু দেন, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে থাকবে সেগুলো দেন, দেন। আমার শেখ মোল্লা আমার ইয়ার আলী ভাই তার মা বাপের জন্য 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ইয়ার আলী ভাই তার পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, নুরুল আলা নূর বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের জান্নাত নসিব করে দেন। তাড়াতাড়ি বলেন বাবা। আমার শাহজাহান বিশ্বাস ভাই 1000 আল্লাহর ঘরের জন্য, মায়ের সবরের সাথে আল্লাহ তার মায়ের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিক, বলুন আমিন। বাবাজি একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় কত? 1000। আমার অজিত আলী শাহজাহান
মা বাপের সব রেশানির জন্য 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। আমি আপনাদের কি বলছি বলেন তো, এই দেখেন ভালো করে বোঝেন। কোরআন শরীফ দেখেছেন তো, কোরআন শরীফের যে জুজদানি যেটা দেয়, যেটাকে বলা হয় গিলাফ, কোরআন শরীফে এখন গিলাফ দেওয়া আছে। সবে মাত্র একটা কাপড় কোরআন শরীফে দিলেন, আর সেই কাপড়টা ছুঁড়ে যদি রাখেন, কেউ পা দেবে? কেউ পা দেবে? পা দেবে না। কিন্তু আপনি লুঙ্গি রাখবেন, লুঙ্গিতে পা দেবে। কারণ কি বলেন তো? আর সেই লুঙ্গিটা যদি আবার কোরআনে রাখা হয়, আবার যে লুঙ্গিটা রেখে দেওয়া হয়, কোরআনে কেউ পা দেবে? আপনি একটুখানি বোঝেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক করে যদি একটা লুঙ্গি আর একটা ওড়না যদি এত দাম বেড়ে যায়, আর সেই আল্লাহর ঘরে আপনি একটা ফ্রেম দেবেন, সেই ফ্রেমটা জুড়ে থাকবে, যতদিন কবরে থাকবেন ততদিন আল্লাহ আল্লাহর সেই সব আল্লাহর আপনার কবরে পৌঁছাবে। এরকম ফ্রেম দেনেওয়ালার মতো কেউ নেই। 1000 টাকা তো আমরা এমনি দিই, সাধারণত খিচুড়ি করার জন্য দিই, গোস্তর জন্য দিই। আল্লাহর ঘরের জন্য একটা ফ্রেমের ব্যবস্থা কে করতে পারবেন না ভাই? দয়া করে দেখেন না। আরে আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোই না, আর বান্দা দিলে কুলোই না। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আমার বান্দার দিকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেবেন না একটা ফ্রেম দেওয়ার মতো? এই কটা জানালা আছে? 6টা জানালা আছে, 6 জন মিলে ভাগ করে নেন বাপ। চলে যাবেন না, দয়া করে বলছি বাবাজি, এখানে বসে থাকবেন, রহমত বর্ষণ হচ্ছে। এমনি আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ছায়া করে রেখেছেন ভাই, বিশ্বাস করুন। এই ছায়ার বাইরে যাবেন না। আপনার পীরের আওলাদ বলছি, বিশেষ করে আমার বাবাজি 2000 টাকা দেবেন, দুটো ফ্রেম। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান পিছনে, সামনে আমার পিছনের ভাইরা আল্লাহ হলো, পিছনে নারে তাকবীর। আমার মুচা চাচা জান দুটো ফ্রেম, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা জানের মনের আশাকে পূরণ করুন। আল্লাহ তার মনের ভিতরে যা ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ তার ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করুন। আল্লাহ তার শরীরে শক্তি দিন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ তার বাড়িতে আপনি রহমত বর্ষণ করুন। তার নাতি নাতনি এমন করে সন্তান সন্ততিকে আপনি কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা জান যখন ইন্তেকাল করবে, তার কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহ এর সওয়াব দৈনন্দিন কবরের মধ্যে পৌঁছে দেবেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার শরীরটাকে নামাজের জন্য সুস্থ করে রাখবেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাকে জীবনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার সুযোগ নসিব করে দেবেন। আমিন। 6টার মধ্যে 2টো হয়ে গেল, আর 4টে আছেন বাবাজি। আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে। আমার যুবকদেরকে আমি বলি এই কথাই, যুবকরা একটু ভালোবাসে তো তাই বলি, তুমি দৈনন্দিন কাজ করো, এক্সট্রা টাইম একবার কাজ করবে রাসূলুল্লাহর মহব্বতে। এই একজন খোরা সাহাবা যদি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারে, আমরা তো আল্লাহ সবল করেছে, আমরা একটা ফ্রেম রাসূল আল্লাহর ঘরের জন্য দিতে পারবো না? আছে বলেন, তাড়াতাড়ি বলেন। 1000, 2000, 5000 বলেন বাবাজি, তাড়াতাড়ি বলেন। আছেন কেউ? আর 4টে ফ্রেম দিনেওয়ালার মতো কেউ? হ্যাঁ, আমার মেরিজ মোল্লা ভাই 1000 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আমার ভাইরা একটু বলেন। আর 4টে ফ্রেম দিনেওয়ালার মতো কোন ভাই আছেন? আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর ঘরে দেবেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আমার কোন মায়েরা যদি বলেন 500, 1000 টাকা করে, আছেন কেউ? হ্যাঁ, দুজন মিলে ভাগ করে নেন, যে দুজন মিলে দেবো ফ্রেম একটা। তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় আমার মায়েরা দেন, একটু আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহর ঘরের জন্য দেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু বলেন তাড়াতাড়ি। আছেন কেউ? আছেন কেউ? আল্লাহর বান্দা, আল্লাহ কিন্তু দেখছেন, আর এদিকে মাটিও রেকর্ড করছেন। ভাই তাড়াতাড়ি বলেন। আছেন? 1000 টাকা আমি 20 জন 40 জনের কাছ থেকে চেয়েছিলাম, বাবাজি আমার একজন চাচাজি 2টো ফ্রেম দিয়েছে একাই। এবার আপনারা বলেন, আর 4টে বাকি, 4 জন একজন ভাগ করে নেন। কেউ আছেন? কোন যুবক নেই, আল্লাহর বান্দা নেই, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য একটা ফ্রেম দেবে? একটু বলেন, আছেন কেউ? আমি তার জন্য দোয়া করব, তার রুজি রোজগারের জন্য দোয়া করব, তার শারীরিক সমস্যা দূরীভূত হয়ে যায় তার জন্য দোয়া করব। কারণ আমার আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বিশ্বাস করুন, আমরা মনে করি ডক্টর আমাদেরকে সারায়, মেডিসিন আমাদেরকে সরায়। আল্লাহর হুকুম যতক্ষণ মেডিসিন না পায় তখন মেডিসিন ডোজ কাজ করে না। শুনে নেন একটা কথা, একটু বলেন না ভাই। সে তার 4টে বাকি।